আমরা সূরা ফাতিহাকে বন্ধু বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা কখনো এক নিঃশ্বাসে পড়েন নাই। মা আয়েশা বলতেন এত থেমে থেমে পড়তেন। এই হুজুর উঠো কেন তুমি, এই বসো, উঠতে পারবে না, বসো। হ্যাঁ ঠিক আছে না, বসতে হবে, উঠতে পারবে না, কারণ কোরআনের ক্লাসে উঠাটা বেয়াদবি। কোরআন মনোযোগ দিয়ে শুনতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন। মা আয়েশা বলতেন কখনো কখনো এত থেমে থেমে পড়তেন, এক আয়াত পড়লে আমাদের মনে হতো পরের আয়াত ভুলে গেছে। আর আমরা পড়ি কেমন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিশেষ করে তারাবিতে, মাশাআল্লাহ, তারাবিতে আমার ছেলে দুইটা আসছে যে জমজ, এদেরকে বললাম যে আব্বু তারাবি কেমন? কয় ছোট হুজুরের নিঃশ্বাস অনেক বড়, বড় হুজুরের নিঃশ্বাস ছোট। কইলাম বুঝলি কেমনে? কয় ছোট হুজুর এক নিঃশ্বাসে শেষ করে বানায়। কোথায় পেয়েছো এটা? নিষেধ। হদর পড়বা না নামাজে। নামাজে পড়তে হলে সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তারতিল কাকে বলে? দাওয়ায়ে রিসাইটেড বাই মুহাম্মদ। বিশ্বনবী যেখানে পড়েছেন, যেখানে লম্বা করেছেন, ওটার নাম তারতিল। ওটার নাম কি? তারতিল। রাসূলের মতো করে পড়তে হবে। মদ গুন্না সবগুলো ঠিক করেছেন রাহমাতাল লিল আলামিন। যেমন রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যেতেন, লম্বা করে পড়তেন, লম্বা করে পড়তেন, থেমে যেতেন প্রতি আয়াতে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণ প্রত্যেক আয়াতে কথা বলেন কে? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, রাসূলের কণ্ঠে আল্লাহ বলছেন কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার বন্দে বান্দার মধ্যে আমি নামাজকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা এক ভাগ পড়বে, আরেক ভাগ উত্তর দিবেন কে? আল্লাহ। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি। ও ফেরেশতারা, তোরা না বলেছিলে এরা ফেতনা ফাসাদ করবে? এখন তাকিয়ে দেখ, হাজার কাজ, ঝগড়া ঝাঁটি, পরিবারে শান্তি নাই, বিবি একদিকে, স্বামী একদিকে, সন্তান একটার অসুখ, আরেকটা শুয়ে আছে। এই অবস্থায় যখনই আজান হলো, কি সুন্দর মসজিদে এসে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোরা সাক্ষী থেকে যা, আমার গোলামের গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দিলাম। হামেদানি আবদি। আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করে যারা নামাজে দাঁড়ায়। এরপরে যখন আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? আল্লাহ। পাবনা তো এখন বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। সবচেয়ে বেশি ঔষধ তৈরি হয় কোথায়? জোরে বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ কোম্পানির যে খ্রিস্টানটা মারা গেছে, এটার বাড়ি কোথায়? কি নাম জানি এটা? আতাইকুলা। এই বেটার আগের নাম কি ছিল? বাবার নাম ছিল ইয়াকুব। পোড়া কপাল। ইয়াকুবের ঘরে কুয়েস তুই স্যামসং চৌধুরী হয়েছে। এই যে দুনিয়াতে রেখে গেছস, কিছুই তো কবরে নিয়ে যেতে পারলি না। ঠিক না? ঠিক। কি আফসোস এদের জন্য। অন্তত সামান্য ঈমানও নিয়ে গেলে নাজাতের ব্যবস্থা হতো। কিছুই নাই, ইসলাম থেকেই খারিজ। আমরা যেন ইসলাম নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইসলাম নিয়ে যেতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান করেন। এটা কার কথা? সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলমান কাকে বলে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ,
যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মন চায় ওই গাছের ফল খায়, ওই গাছের আম ছিঁড়ি, কিন্তু আল্লাহ বলছেন না, ওটা তোমার নয়, তুমি ওটা ছিঁড়তে পারবা। জমিনে কাজ করতে গেলে আরেকজনের জমির আইল ঠেলে নিজের জমিতে নিয়ে আসে। আল্লাহ বলছে না, তোমার হাত ওই কাজটা করলে তুমি মুসলমান থাকতে পারবা না। অফিসে বসে আপনি ঘুষ খান, আল্লাহ বলছেন আর রাশিউল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ও নবী, আপনি বলেন যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুইজনই কোথায়? জাহান্নামে। কিন্তু আমরা তো অসহায়, বাংলাদেশের মানুষ অসহায়, ঘুষ ইচ্ছা করে বাইর করে, ঠিক না বেঠি? ঘুষ দিবেন না, কাজ নাই। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ, সেখানে ঘুষ আছে না নাই? আরে কথা কন না কেন? মসজিদের ইমাম হেন আছে? আরে মেয়ে হেন নাই, আন্দাজে কথা কন। দেখাইতে পারবেন নি একটা মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগছে? তো আন্দাজে কথা কন। মাদ্রাসায় আছে, মাদ্রাসায় আছে। আর স্কুলে তো মাশাআল্লাহ মনে হয় এটা ওনাদের জন্য হালাল। এমন ভাবে খায়, কয় আপনি তো পরীক্ষা ভালো করছেন, কিন্তু স্যার আমাদের এখানে তো একটা নিয়ম আছে, আমাদের এখানে প্রত্যেক টিচার নিয়োগ হইতে হলে 12 লক্ষ টাকা লাগে। সাথে সাথে থাপ্পড়ের চোটে গালের দাঁত ফালা দেওয়া দরকার। ফালাবে কে? যেগুলি ফালাবে সেগুলি তো খায়। এখন যে কয়টা ক্ষমতায় বসে এগুলিও খোর, একটাও ভালো না। এখন যেটা বসছে এটাও খায়, শুধু হাত করে থাকে শুধু। দেখেন না কত টালবাহানা চলছে। দেশের ইলেকশন যেন না হয়, টালবাহানা চলতেই আছে, কিন্তু আমরা চলতে দেব না, ঠিক না? বা ঠিক? আমরা চাই সুন্দর সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে আল্লাহর প্রিয় গোলামেরা এই দেশ চালানোর ব্যবস্থা গ্রহণ করুক। আল্লাহ কবুল করুক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। আপনাদেরটা তো আরো জোরে হবে, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান তো এখানে নাই, আছে? মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে। আপনি যেখানে যাবেন সেখানে শয়তান থাকে। তবে শয়তান ওয়াজের মাহফিলে আসে বেশি, সিনেমা হলে যায় কম। কারণ সিনেমা হলে তো সব ওরই লোক, ওখানে থাকার কোনো দরকার নেই। সিনেমা হলে নেয়ার আগ পর্যন্ত চেষ্টা করে। আমরা আল্লাহর প্রশংসা করব সব সময়, তাহলে সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন আরশ পর্যন্ত সব আকাশ আল্লাহ খুলে দিয়েছেন। এবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা যারা পড়বে কিয়ামত পর্যন্ত এর জন্য সওয়াব লেখা হতে থাকবে। সে যদি সওয়াবটা নষ্ট না করে, এত বেশি এটার ওজন, সারা পৃথিবী একখানে করলেও এই সামান্য একটা তসবির 1 ছটাক হবে না, এত বড় তসবি এটা। রাসূল সকালে ফজরের পরে 4 বার পড়তেন, মাগরিবের পরে 4 বার পড়তেন। এখন একটা পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। পড়েন লাকাল হাম বিল কোরআন, লাকাল হাম বিল ইসলাম, লাকাল হাম বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই শেষের দোয়াটা একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ এই দোয়ার ফজিলত আমরা কি লিখব? স্টেজে কেউ কথা বলবেন না, যারা কথা বলবে এদেরকে নামায় দিবেন, স্টেজে যেন কেউ কথা না বলে। নান, ফোন বন্ধ করেন, রিসিভ করা। একজন সাহাবী পড়েছেন, আল্লাহ আপনার প্রশংসা এতটুকু যতটুকু আপনার ক্ষমতা। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। সাগরকে নগর করেন, নগরকে সাগর করেন। এরপরে বলেছেন আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, ও রব, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, বান্দা যেভাবে বলেছে সেভাবে লিখে রাখো। আনা আজজি বিহ, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দিয়ে দেব। এই লোকটা, আপনি ফোন অফ করেন না ভাই। আমরা মাহফিলের শুকরিয়া আদায় করি, অনেক ছোট্ট জায়গাতে আপনারা একটা বড় আয়োজন করেছেন। আমি বোধহয় কবে করছি এত ছোট মাহফিল, আমার মনে নেই। এত ছোট জায়গায় আপনারা মাহফিল আয়োজন করেছেন। খায়ের হাসানপুর আশরাফুল আশারাতুশ শুহাদা, আশারাতুশ শুহাদা কারা এরা? ও স্বাধীনতা। আরে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এই আশারা শুহাদাকে আশারা মুবাশশারার সাথে আল্লাহ কবুল করুক। দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমান মন্ডল গত বছর মারা গেছেন। এই যে বাসায় ছিলাম, ওনার 2টা ছেলে 1টা মেয়ে, নাতিটা আসছে এখানে। আল্লাহ তাদের পরিবারকে কবুল করুন, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আপনারা আমিন বলছেন, আগে আপনাদের গুনাহ মাফ হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি। ইসলাম অনেক উদার। আপনি কারোর জন্য দোয়া করবেন, আগে আপনার জন্য দোয়াটা কবুল হবে, তারপরে যার জন্য করেছেন তার জন্য কবুল হবে। আপনি যদি বলেন আল্লাহ আব্বাকে মাফ করে দেন, আল্লাহ আগে আপনাকে মাফ করে দিবেন।
আপনি যদি বলেন যে আল্লাহ এখানে বিএনপি আওয়ামী লীগের জামাতের যত লোক আছে সবাইরে মাফ করে দেন, আল্লাহ আগে আপনারে মাফ করে দিবেন। সবার জন্য দোয়া করতে কোনো অসুবিধা নাই, কারণ সব দলে কিছু নামাজি কথা কন না কেন। এক বেডি গেছে মসজিদ, আরেক বেডি সব আলেমদেরকে গোলায় রাখছে। মসজিদ করছে কোন বেডি? কথা কয় না। মসজিদ তো করছে, যেমনি করুক করছে তো। আর খালেদা জিয়া তিনি আলেমদেরকে কখনো মারেন নাই, আলেমদেরকে ভালোবেসেছেন তিনি। আল্লামা সাইদির মতো লোককেও তিনি বুকে আগলে রেখেছেন। আর জামাতের যারা আছে, জামাত সহ ইসলামী দলগুলো, আল্লাহ এদের সবাইকে এক করে দিন। এখানে আজকে আমাদের আলহামদুলিল্লাহ, আমার আগে কথা বলেছে মাকসুদ আল মাসউদ আলামি, অনেক সুন্দর কথাও বলে। এমটা বাদ দিয়ে দিও, এই অ্যালফাবেট লাগানোর কোনো সিস্টেম ইসলামে নেই। MNOPQRSTUV এগুলোর দরকার নেই। মোহাম্মদ খালাস, মোহাম্মদ কি মোহাম্মদ লাগিয়ে দিবেন পুরো। হজরত মোহাম্মদ মৌলানা আলামিন সিরাজি বেলকুচি, তিনিও কথা বলেছেন, শুনতে পারলে আমার লাভ হতো। আজকে সভাপতিত্ব করছেন আমাদের স্যার ফিরোজার, আমি একই হলের ছাত্র, ঢাকা ভার্সিটিতে ফিরোজও জসিমউদ্দিনের ছাত্র, আমিও জসিমউদ্দিনের ছাত্র। ঢাকা ভার্সিটিতে পড়তে হলে কোনো হলের সাথে একটা স্টেশন লাগে। ও ছিল দোতলাতে, আমি 3 তলাতে ছিলাম। তা আমি ওর বেশি না, 7 বছর সিনিয়র আর কি। আমি 89-তে আমার শেষ হয়ে গেছে ইউনিভার্সিটি। আমি রাষ্ট্রবিজ্ঞানে ছিলাম ঢাকা ভার্সিটিতে, আর উনি ছিলেন ফিলোসফিতে। ভালো সাবজেক্ট। আল্লাহ আমাদের এই স্যারকে কবুল করুন, আরো জোরে আমিন। এই স্যারের সাথে যত স্যার এসেছেন সব স্যারকে আল্লাহ কবুল করুন। এখানে আমাদের আরেকজন মেহমান এখানে আমরা পেয়েছি, আলহাজ আবু তালেব মন্ডল, সহসভাপতি। মাশাআল্লাহ, এত শুকনা, সর্বনাশ। আল্লাহ, কেমনে থাকলেন এত শুকনা? ভালো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরকম শুকনা ছিলেন, এত শুকনা ছিলেন, উনি এক গাছে উঠছে, নিজের ঠ্যাঙ্গুলি ছাগলের ঠ্যাঙ্গের মতো মনে হচ্ছিল। তো কয়েকজন সাহাবী বলল যে ঠ্যাঙ্গুলি তো ছাগলের ঠ্যাঙ্গের মতো। রাসূল শুনে বললেন, এই ঠ্যাং কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। আমলের গণ্ডি এত বেশি ছিল। তিনি তেলাওয়াত করতেন, রাসূল বলতেন, ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো। তিনি বলতেন, আকরাউ আলাইক ওয়াল কোরআন উনজিলা ইলাইক, আমি আপনার উপর তেলাওয়াত করব, কোরআন তো নাজিল হয়েছে আপনার উপর। ইবনে মাসউদ যখন তেলাওয়াত করতেন, রাসূল কাঁদতেন আর বলতেন, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। এই ছোট্ট শরীরে কত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। রাসূলের 7 জন মুফতি ছিলেন, কয়জন? এই 7 জনের মধ্যে উনি ছিলেন হেড। উনি ছিলেন কি? সাইয়্যিদুল ফুকাহা ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আমাদের এই সহসভাপতিকে ওনার মতো কবুল করুক। আবু তালেব রেখেছেন নাম, এই নামটা কোনো সাহাবী রাখেন নাই কিন্তু, কারণ আবু তালেব শেষ পর্যন্ত কালেমা পড়তে পারেন নাই। রাসূল বলছেন, একবার একটু কালেমা পড়েন, আপনি একবার কালেমা পড়লে বাকি দায়িত্ব আমার। কিন্তু কাফেররা ঘুরেছে সারা জীবন, এটার বিরুদ্ধে ছিলে, এখন মৌতের সময় স্যারেন্ডার করবা না, দরকার নাই, এমনি চলে যাও। রাসূল বলছেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কষ্ট কম হবে আমার চাচার। একটা জুতা, হালকা জুতা ওনার পায়ে পরিয়ে দেওয়া হবে আগুনের। এই জুতার তাপে মগজগুলো গলে গলে নাক কান বেয়ে পড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। প্রত্যেক দিন 7 বার বলবেন। কয়বার? 7 বার। তাহলে জাহান্নাম বলবে, আল্লাহ এই লোকটারে জাহান্নামে দিয়েন না। আর 7 বার বলবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। বলতে পারবেন তো বাংলায়? তাহলে জান্নাতুল ফেরদাউস বলবে, আল্লাহ আপনার এই গোলামকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আমরা যেন এটা পড়তে পারি। অনেক লোকেরা এসেছেন, বিশেষ করে প্রিয় মানুষেরা। আজকে মাহফিল পরিচালনা করছেন হাবিবুর রহমান, সহসভাপতি অত্র মাদ্রাসা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর নাম, মানুষও সুন্দর। অনেক গুণী জ্ঞানী মানুষেরা এসেছেন। আমি ছাত্র হতে পারি, এরকম অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন, অনেক স্যাররা থাকতে পারেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা,
সব দলের প্রিয় ভাই এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা কেউ এখানে থাকবো না, আমরা সবাই কবরের যাত্রী। কোথাকার যাত্রী? আসার সিরিয়াল হয়, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ছেলের হাতে দেখা যায় বাপের হাতে নাতির লাশ, অথবা বাপের হাতে ছেলের লাশ। এটাই হলো পৃথিবী। আমরা কেন এসেছি পৃথিবীতে, কি জন্য চলে যাব, এটার সবগুলোর উত্তর কোন কিতাবে পাওয়া যায়? কোন কিতাব? আল কোরআনে পাওয়া যায়। রাসূল রাতে 4টা সূরা পড়তেন। আপনারা, আমি আশা করব আজকে চেষ্টা করবেন এই 4টা সূরা পড়ার জন্য। প্রথম পড়তেন সূরা মুল। কোন সূরা? এরপরে পড়তেন সূরা সিজদা। রাসূল সূরা পড়লে সবসময় জোড়া মিলাতেন। কি মিলাতেন? জোড়া, মাসনা মাসনা মাসনা। যেমন রাতের নামাজ পড়তেন 2 রাকাত 2 রাকাত, ঠিক সূরা মিলাতেন মাসনা। যেমন কুলিয়া ইউহাল কাফিরুন পড়লে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আলাম নাশরাহ পড়লে তার আগে পড়তেন অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। সূরা আ'লা পড়লে পরে পড়তেন গাশিয়া। এখানেও সূরা মুলকের সাথে পড়তেন সূরা সাজদা। কোন সূরা? সূরা সাজদা পড়তেন। আর পড়তেন সূরা বনি ইসরাইল। বনি ইসরাইলের সাথে পড়তেন সূরা জুমার। আর 2টা আয়াত পড়তেন, সূরা বাকারার শেষ 2 আয়াত। এই 2 আয়াত যারা পড়বে সারা রাত ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকবে। একটা লোক সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব পাবে, ওই লোক ওই 2 আয়াত পড়ে শুয়ে থাকলে তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবে। রাসূল বলছেন শুধু সওয়াব পাবে না, সব বিপদ থেকে বাঁচার জন্য এই 2টি আয়াতই যথেষ্ট। সব শান্তি পাওয়ার জন্য এই 2টি আয়াতই যথেষ্ট। সব রকমের বরকত পাওয়ার জন্য এর চেয়ে বরকতি আর কোনো সূরা। ফাইনালি বললেন এই 2টি আয়াত যে পড়বে, মৃত্যুর পরে তার সমস্ত শরীরে আল্লাহ নূরের বাতি তৈরি করে দিবেন। কবরে গেলে আর কোনো লাইট নাই, কবর অন্ধকার। পৃথিবীর সব আলো লাগিয়েও কবরকে আলোকিত করা যাবে না। কবর আলোকিত হবে একমাত্র কোরআনের আলোতে। কিসের আলো? কোরআনের আলো আর নামাজের আলোতে। কবরে রাখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবর সবাইকে চাপ দিতে আসবে, কোনো মানুষ নাই যাকে কবর চাপ দিতে আসবে না। যখন মাথার দিক থেকে আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে মাথার সামনে। কোরআন দাঁড়িয়ে বলবে এটা আমার বন্ধু, খবরদার এদিক দিয়ে আসবা না। কবর দাঁড়িয়ে যাবে। ডান দিক থেকে আসতে লাগলে নামাজ দাঁড়িয়ে যাবে ডান দিকে। বাম দিকে তার যাকাত দাঁড়াবে, পায়ের কাছে সদকা দাঁড়াবে। এই আমলগুলো যারা করবে তাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আপনার পরিচয় যাই হোক, আপনাকে আমল করতে হবে। প্রথম আমল হলো লা ইলাহা। এটা তো বুঝেই না। এজন্য সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা। তোমরা জানো এটার ভিতরে কি পড়ছো। একটা কালেমা পড়ার সাথে সাথে জাহান্নাম হারাম হয়ে যায়। একজন মানুষ যদি এই লোকটাকে মারে, ওই লোকটা জাহান্নামী হয়ে যায়। কালেমা যে পড়বে তার জন্য জিম্মাদার হয়ে যান কে? কি আছে এই কালেমার ভিতরে? ছোট্ট কালেমা, কি দিয়েছেন আল্লাহ এই কালেমার ভিতরে, আমরা সেটা জানবো। আল্লাহ তৌফিক দান করুক। অনেকগুলো সূরা আজকে আমার সামনে ঘুরছে, কোনটা থেকে কথা বলি? আপনারা বলেন তো, কোনটা থেকে কথা বললে আপনারা খুশি হবেন? কেন উঠবা? সকালে ক্লাস আছে। ফিরত চলে যাবে। আমি দোয়া করছি তার 2টা বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। মেয়েটা বড়, ছেলেটা ছোট। একটা বাচ্চা মারা গেছে, ওই বাচ্চাটা যেন নাজাতের কারণ হয়ে যায়। আমাদের স্যার কালকে সকালে ক্লাস আছে, সেই জন্য চলে যাচ্ছেন। আল্লাহ স্যারকে সহি সালামতে পৌঁছিয়ে দিক। এখানে আরেকজনকে বসাও। হ্যাঁ, এখানে আরেকজনকে বসাও। গদি খালি রাখলে দেখো না, হাসিনা চলে যাওয়ার পরে ইউনূস বসে গেছে। এটা খালি রাখলে আরেকজন বসে যাবে। বসো কেউ। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। আপনারা বলেন তো সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন? কোন সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়? হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হেফজখানার প্রোগ্রাম না? তো এই সূরার খবর জানেন না আপনারা?
কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পরিপূর্ণভাবে প্রথম একসাথে নাজিল হয়েছে? কোন সূরা? সূরাতুদ দোয়া। যত হুজুর আছে কোন সূরা পড়ে ফু দেয়? ফু দেওয়ার সময় আসতে পড়ে, যাতে সাধারণ মানুষের টের না পায়। বুঝেন নাই? সাধারণ মানুষ টের পেলে তো ওরা আর হুজুর কাছে যাইবে না, কবে এটা তো আমিও পারি, আমি পড়ে আমি ফু দেব। আমি ছোটবেলায় এক হুজুরের কাছে গেছিলাম ফু দেওয়ার জন্য, দেখি যে ফু দেওয়ার সময় আসতে কইতেছে। বললাম যে একটু জোরে পড়েন, কয় চুপ। আমি বললাম তোমার চুপ বাইর করুম, আমি একটু বড় হই। বুখারী শরীফ খুলে দেখি যে সূরা ফাতিহা পড়ে। কোন সূরা? সূরা ফাতিহা। ফু লাগলে মায়ের থেকে নিবেন। সারা দুনিয়ার হুজুর মিলে ফু দিলে যা না হবে, মা শুধু মাথায় বিসমিল্লাহ বলে হাত দিয়ে সবার আগে কবুল হয়ে যাবে। সারা দুনিয়ার সব আলেম, সব লোকেরা দোয়া করলে যা না হবে, পিতামাতা দোয়া করলে সবার আগে কবুল করে নিবেন কে? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মায়ের ব্যাপারে বিচারে দেয়া হলো, তিনি বললেন এটা মা ছেলের ব্যাপার, আমি কিছুই করতে পারবো না। যে নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, পা উঠালে সিদরাতুল মুনতাহায় চলে যান। সেই নবী আলাইহিস সালাম বলছেন মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি না। আবু হুরায়রা বললেন আমার মায়ের জন্য একটু হেদায়েতের হাত তোলেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দেন। তিনি দৌড়ানো শুরু করলেন। লোকেরা ধরলো, দৌড়াও কেন? বলছে আমি দৌড়িয়ে দেখতে চাই, আগে আমি বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া আমার বাড়ি চলে যায়। গিয়ে দরজা নক করলেন। গত রাতের সেই কর্কশ শিরকের কর্কশ কণ্ঠ তিনার আর নাই। তিনি দরজা খুলে বললেন, বাবা গত রাতে তোমাকে মেরে বড় ভুল আমার হয়ে গেছে। যে কালেমা তোমাকে এত বড় করেছে, আমি তোমার গায়ে হাত তুলেছি, তুমি নীরবে সহ্য করেছো। আমাকে সেই ইসলামের কাছে নিয়ে চলো, আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল একজন সাহাবীর হাত ধরলেন, হাত ধরে বললেন আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি শিখিয়ে দেব। সালাত শেষের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছিলেন। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে শিখাবেন, শিখিয়ে দেন। রাসূল বললেন, হিয়া সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, সেটা হলো ৭টা আয়াত। এই ৭টা আয়াতের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা কোরআনে? কোন সূরা? কোন সূরা? ওমর ফারুক রাতে মদিনা পাহারা দিতেন। আমাদের এগুলি তো নাক ডাকিয়া ঘুমায়। ইসলামের মধ্যে আর অন ইসলামের মধ্যে পার্থক্য হলো, ইসলামের নেতারা জেগে থাকে, কর্মীরা ঘুমায়। আর ইসলাম যেখানে নাই, নেতারা জেগে থাকেন, নেতারা ঘুমায়, কর্মীরা জেগে থাকে। মানুষ কষ্ট করে, নেতাদের আরাম হয়। ঠিক না বে ঠিক? আর ইসলামের ব্যাপারটা হলো তার উল্টা। ইসলামের নেতারা কষ্ট করবে, সাধারণ মানুষ শান্তিতে থাকবে। মানুষ যখন এসার পরে ঘুমাতে যেতেন, সাইয়েদনা ওমর ফারুক রাস্তায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে যদি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কোথায় কে আছে, দুঃখে আছে না সুখে আছে, সারা রাত মানুষের খবর নিতেন। তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখে অন্ধকারের ভিতরে কতগুলো মানুষ মদিনার দিকে ঢুকছে। তিনি দাঁড়িয়ে বললেন, মান আনতুম, তোমরা কারা? ওমরকে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলতো। বুখারীর হাদিস। ওমর যদি এই রাস্তায় উঠতেন রাদিয়াল্লাহু আনহু, ওই মাথায় শয়তান থাকলে শয়তান তাড়াতাড়ি অন্য রাস্তায় চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কি শক্তি রুহানি আল্লাহ তাকে দান করেছেন। ফিজিক্যালিও তিনি অসম্ভব শক্তিশালী ছিলেন। 2 আঙ্গুলে মানুষকে তুলে ধরতেন, এরকম এরকম তুলে ধরে হেড দিতেন মাথা দিয়ে। এমনি মক্কার লোকেরা এত ভয় পেত না ওমরকে। বিশাল শরীর, কপালের সামনের দিকে চুল কম ছিল, পিছনের দিকে চুল ছিল ঘাড় পর্যন্ত ঝুলানো, পুরা বুক ভরা ছিল দাড়ি। ওমর যখন কারো সামনে দাঁড়াতেন, তার
খাওয়া হজম শেষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বল, মান আনতুম, এই তোমরা কারা? ভিতর থেকে একজন বললেন, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। ওমর ফারুক প্রশ্ন করলেন, যদি মুসলমান হও দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলো, বলেন। ভিতর থেকে একজন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তিনি বললেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার তিনি বলছেন, আসকালু সূরা মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোন সূরায় আছে? কোন সূরা, কোন আয়াতটি সবচেয়ে ভারী? ভিতর থেকে উত্তর আসতেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর ফারুক বললেন, আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি? ইবনে মাসউদ বললেন, আনতা ওমর, তুমি কি ওমর নাকি? অন্ধকারের ভিতরে একজন আরেকজনকে চিনে ফেললেন, জড়িয়ে ধরলেন দুইজনকে। জড়িয়ে ধরার পরে দুইজনকে নিয়ে মসজিদ নববীতে গেলেন। আলহামদুলিল্লাহ। মানিককে কি চিনে? মানিক চিনে। আর শিয়ালে চিনে কচু নাকি? এটা ওই বেরিয়ে বলতো খুব, শিয়ালে কচু চিনে কি জানে? শিয়ালে কচু খায় কেন? আন্দাজে কইলে হলো, শিয়ালে চিনে মুরগি। শিয়ালে কি চিনে? মুরগি চিনে। শিয়াল মুরগির তালাশে থাকে, কচু খায়া গলা চুলকাইবে কেমনে? আন্দাজে কথা কইও না, এগুলো বানায় নিও। আমরা আজকে সূরা ফাতিহা থেকে শিখবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। সূরা ফাতিহাটা আল্লাহ নিজেই সবাইকে মুখস্থ করায়া দেয়। মসজিদে গেলেই 3টা সূরা আল্লাহ উপহার দেন। কয়টা? সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহু, ইন্না আ'তাইনা কাল কাউসার। আমরা টের পাই না, কারণ আমরা জন্মের পর থেকে মসজিদে যাই, অটোমেটিক শিখে গেছি। ঠিক না বেঠিক? আমাদের দেশের বহু হিন্দুরও এই 3টা সূরা মুখস্থ আছে না নাই? বহু হিন্দু এই 3টা সূরা মুখস্থ, কারণ এই 3টা সূরার চেয়ে সহজ আর কোন সূরা, অথচ এই 3টা সূরার চেয়ে দামি কোন সূরা কোরআনে নাই। সবচেয়ে দামি এই 3টা সূরা। রাসূল বলছেন, সূরা ইখলাস যে একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। সূরা ইখলাস যে 10 বার পড়বে, জান্নাতে তার জন্য একটা মহাপ্রাসাদ হয়ে যাবে। সূরা কাউসার যে একবার পড়বে, তার আমলনামায় প্রথম বললেন কোরআনের 4th অংশে 1/4 অংশের সওয়াব হবে। পরে আবার বললেন, সূরা কাউসার যে একবার পড়বে, অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তাকেও দিয়ে দিবে। প্রত্যেক সূরার আগে আল্লাহ বলছেন, আমার নাম পড়বা। কার নাম? আমার নাম পড়বা। ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা আরাফে আয়াতটি এসেছে শেষের দিকে। আবার সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ একই আয়াত উল্লেখ করেছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বা, শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তান কোরআন সহ্য করতে পারে। এই জন্য বিগত সরকারের লোকগুলো কোরআন সহ্য করতে পারত। কোরআনের সবচেয়ে বড় প্রেমিককে জেলখানায় 13 বছর রেখে ইনজেকশন দিয়ে বিদায় করে দিয়েছে। আমি আপনাদের এই পাবনা এসে কত ফিরে গেছি। এই যে ছুপ্পু, যেটা ছুপ্পু নাকি এটার নাম, চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, এই বেটা আমার মাহফিল বন্ধ করেছে। ওই যে আপনাদের পাগলা গারদের সামনে মাহফিলটি ছিল, ওখানে যিনি এমপি ছিলেন তৎকালীন, তিনি আবার পছন্দ করেছিলেন যে হ্যাঁ, কোরআন আমরা শুনবো, হুজুর আসুক, সমস্যা নাই। কিন্তু চুপ্পু আর চুপ্পুর পোলা মিলে এটাতে 44 ধারা জারি করছে। আল্লাহ যেন তোর বেহেশতের উপরে 44 ধারা জারি করে দেয়।
তুই কেমনে যাবি, কিয়ামতের ময়দানে উঠবি, আমরাও সেই দিন দেখে নেব। লক্ষ লক্ষ মুসলমান চোখের পানি ফেলেছে, আল্লাহকে গজব দিয়েছে, আল্লাহকে বলেছে আল্লাহ এই চুপ্পুর পরিবারের উপর তুমি গজব নাজিল করো। এসপির সাথে কথা বলা হয়েছে, এসপি বলছে আমার হাত পা বাঁধা, আমাকে প্রেসিডেন্ট বলেছে এই প্রোগ্রামটা যেন না হয়। আমরা কোরআনের পক্ষে থাকবো, ঠিক না ঠিক? পক্ষে থাকতে রাজি আছেন তা মুসলমান হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুক। কারণ আমরা কেউ এখানে থাকবো না, চোখ বন্ধ হলেই কোরআন ছাড়া কোনো কিতাব কথা বলবে না, কোরআনই আপনার সাথে কথা বলবে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ বলছেন রাসূল তিনবার আউযুবিল্লাহ তিন ভাবে পড়তেন। আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার রাগ উঠে গেল, রাগটা হলো শয়তান রাগ করায় মানুষকে, ঠিক না ঠিক? রাগের মাথায় নিজের বউকে 14 তালাক দেয়। কয় তালাক? এটা শুধু এখানে না, ওই সাহাবীদের সময় ইবনে আব্বাসের কাছে এক লোক এসে বোরে 102 তালাক দিছে। কারণ যখন মেজাজ খারাপ হয় কি কয় আর হুঁশ থাকে না। ইসলামের সবচেয়ে ঘৃণিত হলো তালাক। সবচেয়ে ঘৃণিত শব্দ কি? তালাক। আল্লাহ তালাক চায় না, আল্লাহ চায় মিল। আল্লাহ কি চায়? মিল চায়। শয়তান চায় তালাক। আর ভিক্ষাবৃত্তি হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস। রাসূল বলেছেন যারা ভিক্ষা করে এদেরকে ভিক্ষাবৃত্তিতেই আল্লাহ লাগিয়ে রাখে, এদেরকে আর স্বাবলম্বী করে না, শুধু মানুষের থেকে চায়। এরকম কিছু লোক আছে না নাই? আমারে কিছু টাকা দেন তো, আমারে দেন তো, এই দিচ্ছি কিন্তু 2000 টাকা দেন, দিচ্ছি 2000 টাকা, খবর নাই। চাইলে কয় ওই মিয়া 2000 টাকা লাগিয়ে এরকম করে। এরকম বেয়াদব আছে না নাই? এটা কোরআন শরীফে এদের কথা এসেছে। ইন তামানহু কিনতার, যদি তার কাছে 1000 কোটি টাকা রাখো সে ফেরত দিবে। এরকম কিছু লোকও আছে। আর যদি এরকম কিছু লোকও আছে 20 টাকা দিলে এটার ফেরতের কোনো নামগন্ধ নাই, আপনাকে কখনোই দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্ট অনুভব করতেন সূরা ফাতিহা পড়তেন। কারণ আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন নাজিল করেছি তোমাদের জন্য, সবটাই হলো কিউরেন্স, সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ ভালো করে দিবেন। বাংলাদেশে এমনি তো রোগীর সংখ্যা কম না বেশি? কম না? আপনারা বলেন তো হসপিটাল কয়টা আছে বাংলাদেশ? কয়টা হসপিটাল? আপনাদের এই যে এত বড় গ্রাম, আশেপাশে কোনো হসপিটাল আছে? কোথায় যান হসপিটাল হলে? তো বাংলাদেশে আমরা অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমেরিকায় গেলে দেখবেন হায় রে হসপিটাল, ক্যান্সার হসপিটাল সবচেয়ে বেশি, পাগলের হসপিটাল বেশি, তারপরে কিডনির হসপিটাল, হসপিটাল আর হসপিটাল প্রতি গলিতে গলিতে। একটু পরে গেলে বিশাল বিশাল হসপিটাল। আমরা বেশি আল্লাহকে ডাকি, এজন্য আমাদের রোগ ব্যাধি কম দেন কে? করোনায় আমাদের লোকেরা কম মরছে না বেশি? কম। কেন এত কম মরলো? কারণ আমাদের দেশে এখনো এত মদ খোর নাই। ভারতে মদের জন্য 2 মাইল লাইন ধরছে। কয় মাইল? 2 মাইল। ফেরেশতারা সাক্ষাৎকার নিচ্ছে, কেউ ইহা खड़ा रहे हैं, अरे भाई ये तो मेरे यार के जैसे है, इसको बिना मैं नहीं जीना सकूंगा। কয় মদের জন্য খাড়া রইছি, এটা ছাড়া আমি বাঁচবো না। খা তুই মদ। আমাদের দেশে যেগুলো মদ খায় এগুলো গ্রামে কম, শহরে। তবে পাবনাতে কিন্তু মদের বার বেশি, আপনাদেরকে বলে দিচ্ছি। পাবনাতে বিশেষ করে রূপপুরে এই আণবিক চুল্লি বসাইতে গিয়ে রাশিয়ান বাঁধদের জন্য সেখানে মদের বার স্থাপন হয়েছে। আমি দাসরিয়াতে বলেছিলাম এই রূপপুরে এটা দরকার নেই, আমাদের ছেলেদেরকে নোংরা করতেছে, আমাদের পরিবেশ নষ্ট করতেছে এই রূপপুরের বাঁদরগুলো। আমার দেশে আসলে হারাম বর্জন করে আসতে হবে, ঠিক না ঠিক?
আগামীর দিনে যদি আমরা কোরআনকে আমাদের পার্লামেন্টে নিয়ে আসতে পারি, যেই দলই যাক, বিএনপি যাক, যারা যাক, তারাই কোরআন দিয়ে চালাবে। ঠিক তবে ঠিক? কারণ বিএনপি আমাদের দেশে বিসমিল্লাহ শরীফ এনেছে। কি এনেছে? বিসমিল্লাহ। বিসমিল্লাহর মূল সংবিধানে যিনি ঢুকিয়েছেন সেই লোকটার নাম কি? কি নাম? জিয়াউর রহমান। এটা বলতে আপত্তি নেই। সংবিধানকে কুফরি সংবিধান বানিয়েছিল শেখ মুজিব, আল্লাহর নাম নাই, সেকুলার। এই সংবিধানের উপর জিয়াউর রহমান লাগিয়েছে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। তারপরে লিখেছে বিসমিল্লাহির। বহুদলীয় রাজনীতির প্রবক্তা হলে এই জিয়াউর রহমান, আল্লাহ তাকে মাফ করে দেন। এখন তার লোকেরা যদি নামাজ না পড়ে, সে কিয়ামতে এদেরকে আসামি বানাবে। ঠিক না ঠিক? তার লোকেরা যদি বিসমিল্লাহ না মানে, তাদের জন্য সামনে কঠিন সময় আছে না নাই? এই জন্য আমরা কোরআন চাই। কি চাই? চান তো কোরআন? আমরা সূরা ফাতিহাকে বন্ধু বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা কখনো এক নিঃশ্বাসে পড়েন নাই। মা আয়েশা বলতেন, এত থেমে থেমে পড়তেন। এই হুজুর উঠো কেন তুমি? এই বসো। উঠতে পারবে না, বসো। হ্যাঁ, ঠিক আছে না? বসতে হবে, উঠতে পারবে না। কারণ কোরআনের ক্লাসে উঠাটা বেয়াদবি। কোরআন মনোযোগ দিয়ে শুনতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন। মা আয়েশা বলতেন, কখনো কখনো এত থেমে থেমে পড়তেন, এক আয়াত পড়লে আমাদের মনে হতো পরের আয়াত ভুলে গেছে। আর আমরা পড়ি কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিশেষ করে তারাবিতে, মাশাআল্লাহ, তারাবিতে আমার ছেলে দুইটা আসছে যে জমজ, এদেরকে বললাম যে আব্বু তারাবি কেমন? কয় ছোট হুজুরের নিঃশ্বাস অনেক বড়, বড় হুজুরের নিঃশ্বাস ছোট। কইলাম বুঝলি কেমনে? কয় ছোট হুজুর এক নিঃশ্বাসে শেষ করে বানায়। কোথায় পেয়েছো এটা? নিষেধ। হদর পড়বা না নামাজে। নামাজে পড়তে হলে সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তারতিল কাকে বলে? দাওয়ায়ে রিসাইটেড বাই মুহাম্মদ। বিশ্বনবী যেখানে পড়েছেন, যেখানে লম্বা করেছেন, ওটার নাম তারতিল। ওটার নাম কি? তারতিল। রাসূলের মতো করে পড়তে হবে। মদ গুন্না সবগুলো ঠিক করেছেন রাহমাতাল লিল আলামিন। যেমন রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যেতেন, লম্বা করে পড়তেন, লম্বা করে পড়তেন, থেমে যেতেন প্রতি আয়াতে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণ প্রত্যেক আয়াতে কথা বলেন কে? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, রাসূলের কণ্ঠে আল্লাহ বলছেন, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার বন্দে বান্দার মধ্যে আমি নামাজকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা এক ভাগ পড়বে, আরেক ভাগ উত্তর দিবেন কে? যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবেদি। ও ফেরেশতারা, তোরা না বলেছিলে এরা ফেতনা ফাসাদ করবে? এখন তাকিয়ে দেখ, হাজার কাজ, ঝগড়া ঝাঁটি, পরিবারে শান্তি নাই। বিবি একদিকে, স্বামী একদিকে, সন্তান একটার অসুখ, আরেকটা শুয়ে আছে। এই অবস্থায় যখনই আজান হলো, কি সুন্দর মসজিদে এসে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোরা সাক্ষী থেকে যা, আমার গোলামের গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দিলাম। হামেদানি আব্দি। আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করে যারা নামাজে দাঁড়ায়। এরপরে যখন আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবেদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? পাবনা তো এখন বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। সবচেয়ে বেশি ঔষধ তৈরি হয় কোথায়? জোরে বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ কোম্পানির যে খ্রিস্টানটা মারা গেছে, এটার বাড়ি কোথায়? কি নাম জানি এটা? আতাইকুলা। এই বেটার আগের নাম কি ছিল?
ওনার বাবার নাম ছিল ইয়াকুব। পোড়া কপাল, ইয়াকুবের ঘরে কুয়েস তুই স্যামসং চৌধুরী হয়েছে। এই যে দুনিয়াতে রেখে গেছস, কিছুই তো কবরে নিয়ে যেতে পারলি না, ঠিক না? ঠিক। কি আফসোস এদের জন্য। অন্তত সামান্য ঈমানও নিয়ে গেলে নাজাতের ব্যবস্থা হতো, কিছুই নাই, ইসলাম থেকেই খারিজ। আমরা যেন ইসলাম নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইসলাম নিয়ে যেতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করেন। এটা কার কথা? সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলমান কাকে বলে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মন চায় ওই গাছের ফল খায়, ওই গাছের আম ছিঁড়ি, কিন্তু আল্লাহ বলছেন না, ওটা তোমার নয়, তুমি ওটা ছিঁড়তে পারবা। জমিনে কাজ করতে গেলে আরেকজনের জমির আইল ঠেলে নিজের জমিতে নিয়ে আসে। আল্লাহ বলছে না, তোমার হাত ওই কাজটা করলে তুমি মুসলমান থাকতে পারবা না। অফিসে বসে আপনি ঘুষ খান, আল্লাহ বলছেন আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ও নবী, আপনি বলেন যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুইজনই কোথায়? জাহান্নামে। কিন্তু আমরা তো অসহায়, বাংলাদেশের মানুষ অসহায়, ঘুষ ইচ্ছা করে বাইর করে, ঠিক না বেটি? ঘুষ দিবেন না, কাজ নাই। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ, সেখানে ঘুষ আছে না নাই? আরে কথা কন না কেন? মসজিদের ইমাম হেন আছে? আরে মেয়ে হেন নাই, আন্দাজে কথা কম দেখাইতে পারবেন নি একটা মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগছে? তো আন্দাজে কথা কন। মাদ্রাসায় আছে, মাদ্রাসায় আছে। আর স্কুলে তো মাশাআল্লাহ মনে হয় এটা ওনাদের জন্য হালাল। এমন ভাবে খায়, কয় আপনি তো পরীক্ষা ভালো করছেন, কিন্তু স্যার আমাদের এখানে তো একটা নিয়ম আছে, আমাদের এখানে প্রত্যেক টিচার নিয়োগ হইতে হলে 12 লক্ষ টাকা লাগে। সাথে সাথে থাপ্পড়ের চোটে গালের দাঁত ফালা দেয়া দরকার। ফালাবে কে? যেগুলি ফালাবে সেগুলি তো খায়। এখন যে কয়টা ক্ষমতায় বসে এগুলিও খোর, একটাও ভালো না। এখন যেটা বসছে এটাও খায়, শুধু হাত করে থাকে শুধু। দেখেন না কত টালবাহানা চলছে। দেশের ইলেকশন যেন না হয়, টালবাহানা চলতেই আছে, কিন্তু আমরা চলতে দেব না, ঠিক না? ঠিক। আমরা চাই সুন্দর সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে আল্লাহর প্রিয় গোলামেরা এই দেশ চালানোর ব্যবস্থা গ্রহণ করুক, আল্লাহ কবুল করুক।